আছেন, গত 17 তারিখ যখন স্বশাসিত জেলা পরিষদের এখানে রেজাল্ট ঘোষণা হয়েছে, এরপর থেকেই আমরা পুরা রাজ্যব্যাপী দেখছি যেসব এডিসি সেক্টর রয়েছে সেখানে যারা প্রথম অবস্থায় আমরা দেখেছি যারা সাধারণ মানুষ ছিল, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল, তাদের উপর কী ধরনের অকথ্য অত্যাচার, বাড়িঘর হামলা, ফোনে হুমকি, সেখানে পয়সা চাওয়া, সব কিছু চলছে। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের যে দলীয় কার্যালয়গুলি রয়েছে সেখানে মুথার নেতৃত্বরা বিভিন্নভাবে উস্কানি দিয়ে যুবকদেরকে সেখানে আমাদের যে দলীয় কার্যালয় আছে সেগুলোকে ধ্বংস করছে, অগ্নিসংযোগ করছে। যেখানে মহারাজা প্রদ্যুৎ কিশোর যাদের সুপ্রিমো, উনি বারবার বলছেন থানসা, আজকে একটা গড়িয়ার দিন, গড়িয়া পূজা হচ্ছে, জনজাতিদের আবেগের বিষয়। সেখানে এই যে অবস্থা, ভারতীয় জনতা পার্টিতে সবাই মিলে আমরা একত্রে কাজ করি, সেখানে উন্নয়নের পাশাপাশি আমরা শান্তি স্থাপনের প্রচেষ্টা করি। তো মহারাজের যে থানসা, সেটা কি থানসা অর্থ কি অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, মানুষের যানবাহন ধ্বংস করা, এটাই কি থানসা? কিন্তু আমরা অনেক সহ্য করেছি, আমরা কিন্তু এবার তার পাল্টা দেওয়ার জন্য, পরিষ্কার কথা, তার পাল্টা দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নেব। সব কিছুর একটা ডেডলাইন রয়েছে, আমরা ডেডলাইন অতিক্রান্ত হয়ে গেছি। আমাদের মানুষরা, আমরা বাঁচতে চাই, আমাদের যারা কর্মীরা রয়েছে এলাকা শান্তি সম্প্রীতি রক্ষা করতে চাই। এর জন্য যদি কোনো ধরনের ডিসিশন নিতে হয় আমরা কিন্তু সেটা নেব। আমরা আর মার খেতে পারবো না। আমাদের কার্যালয় একের পর এক ধ্বংস হচ্ছে, সেটা আমরা আর মেনে নেব না। আমরা একটা বিষয় জানতে চাই, প্রত্যেকটা বাজারেই স্বরাষ্ট্র দপ্তর থেকে রাত্রিবেলা প্রহরার একটা ব্যবস্থা করা হয়। এই গতকাল বনকুল বাজারে দলীয় কার্যালয়ে এইভাবে অগ্নিসংযোগ হলো, পুলিশ কি করলো বা যারা পাহারা দিচ্ছেন তারা কি করলো, এই বিষয়ে কি বলবেন? আসলে পুলিশ প্রশাসন তো ওনারা কাজ করছেন, ওনাদের ব্যাপারে আমি এখানে বলতে চাই না, যেহেতু এটা সরকারের বিষয়। তো আমরা সাংগঠনিকভাবে যে ব্যাপার রয়েছে আমরা সাংগঠনিকভাবে প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি, ওনাদের থেকে মেসেজ চাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু যেই জিনিসগুলো হচ্ছে, আমি একটাই কথা বলবো, এটা মানার মতো আর বিষয় নেই, অনেক হয়েছে, এটার ইতি টানতে আমরা চাই।